বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজা ঠাম্মিকে বলে, ঠিক আছে ঠাম্মি, উনি যখন তোমার কাছে গিয়ে সুখে থাকবেন তাহলে তোমার কাছেই থাকুক, ওনাকে আর অন্য কিছু বলতে হবে না। তখনই শিব বলে, কিন্তু বন্ধু তুমি কি করবে? পূজা বলে, আমি না হয় মনকে ঠিক মানিয়ে নেব। তখনই ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, এ তো রাগের কথা নয়, এটা তো অনুরাগের কথা। তবে কি আমার নাত বউ আমার নাতিকে ভালোবেসে ফেলেছে? এদিকে মহারাজ তার বন্ধুদের বলে, তোরা যা না, গিয়ে ঠাম্মিকে একটু নিয়ে আয় না। জয়ন্ত বলে, আরে মহারাজ, পূজা বৌদিকে তোর সাথে নিয়ে যা না রে। তখনই মহারাজ তার বন্ধুদের ঘাট ধরে বাস থেকে নামিয়ে দেয়। মহারাজ বলে, ও ঠাম্মি, তাড়াতাড়ি এদিকে এসো তো, বাস তো ছেড়ে দেবে। ঠাম্মি তখন বলে, তোর মতন একজন জাদরেল নাতি থাকতে বাস ছেড়ে দেবে? আর তুই এতদিনে কি করলি, হ্যাঁ? মহারাজ বলে, বাসের চাইতেও আমার তাড়া বেশি ঠাম্মি, আমি তাড়াতাড়ি যেতে চাই। মহারাজের বাবা বলেন, ওরে বাবা, সেই তো আমাদের ছেড়ে চলেই যাচ্ছিস, যাওয়ার আগে একটু ভালো করে কথা বলতে পারছিস না? মহারাজ বলে, ভালো করে কথা বলে আদতেও কারো কি কোনো ভালো হয়েছে? ঠাম্মি তুমি এসো তো। এই বলে মহারাজ ঠাম্মিকে জোর করেই বাসে তুলে নেয়। ঠাম্মি সিটে বসার পরেই সকলের কাছ থেকে বিদায় নেয়। মহারাজ অন্যদিকে তাকিয়ে আছে, আর পূজা শুধু মহারাজের দিকেই তাকিয়ে আছে। পূজার চোখ বেয়ে জল ঝরছে। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, আপনি তো চলেই যাচ্ছেন, আর যাওয়ার আগে একবারও আমার দিকে তাকালেনও না। আমার কি কোনোই গুরুত্ব নেই? এদিকে ঠাম্মি তখন মহারাজকে বলে, কিরে মহারাজ, সকলকে একটু টাটা দে না, দেখছিস না সকলে তোকে টাটা দিচ্ছে। মহারাজ বলে, তুমি তো দিচ্ছ ঠাম্মি, তুমি দিলেই হবে। এরপরে ঠাম্মি বলেন, আচ্ছা ঠিক আছে, টাটা দিতে হবে না, একবার তো তাকা। কিন্তু মহারাজ শেষবারেও পূজার দিকে তাকায় না, বাস ছেড়ে দেয়। পূজার খুব কষ্ট হচ্ছে। পূজা মিলিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতে থাকে। এরপরে জয়ন্ত পূজাকে জল এনে দেয়, আর সকলকে বলে অন্যদিকে গিয়ে জল খেতে। আর তখনই জয়ন্ত পূজাকে বলে, বৌদি, এবার তাহলে মহারাজের স্কুলের ঘটনা তোমাকে বলি। পূজা তো ভীষণ এক্সাইটেড। তখনই জয়ন্ত পূজাকে বলে,